ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে 2024-এ। পশ্চিমবঙ্গের ডব্লিউবিসিএস সর্বোচ্চ চাকরি, তার পরবর্তী যে স্টেজ আসে সেইটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস অফিসারদের। তো এটাও খুব একটা রেপুটেটেড একটা চাকরি এবং হচ্ছে তার পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো করে নিতে হবে তোমাদের। পরীক্ষার প্রস্তুতি, প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ আছে। তো প্রিলিমিনারি তোমাকে আগেই পাস করতে হবে অবশ্যই, এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তার আগে জানতে হবে পরীক্ষার সম্বন্ধে, এবং অবশ্যই তার মধ্যে প্রথম যে স্টেপটা আসে সেটা হচ্ছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, পুরনো বছরগুলোতে, বিগত বছরগুলোতে সেই পরীক্ষাতে কি কি ধরনের পরীক্ষার প্রশ্নগুলো এসেছে। তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রিভিয়াস যদি দেখো তাহলে কোন সাবজেক্ট কত বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টকে কত বেশি সময় দিয়ে পড়বে, তারপরে প্রশ্ন যখন আলোচনা করবো, প্রশ্ন জানতে জানতে দেখতে দেখতে বুঝতে পারবে প্রশ্ন কতটা মডারেট হয়, টাফ হয় নাকি ইজি হয় সেটা জানতে পারবে। এবং শুধু সাবজেক্ট নয়, সাবজেক্টের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার থাকে, কোন চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট করে পড়বে সেটাও তোমাদের জানার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখতে লাগবে। সেই জন্য আমি এখানে তোমাদের প্রিপারেশন সহজ করবার জন্য আমি এই জিনিসটা বানিয়েছি। দেখো এইখানে কি হয়েছে, এখানে হচ্ছে তোমার যে কোন সাবজেক্টকে কত নম্বর আছে এবং হচ্ছে কোন সাবজেক্ট কত বেশি ইম্পর্টেন্স দেবে। সবার প্রথমে আমরা জানি 100 নম্বরের মধ্যে 25 নম্বর ম্যাথ থাকে, 75 নম্বর জিকে থাকে, মানে জিএস থাকে। 75টা নম্বর মানে বুঝতে পেরেছো, মানে পুরো পরীক্ষাটার বেসটাই রয়েছে জিকের উপরে। তো সেই জন্য তোমাকে প্রথমেই যে টপিকটা আমি রেখেছি সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে জিএস, মানে হচ্ছে যেটাকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস বলি, অ্যাওয়ার্ড রিলেটেড, তারপরে হচ্ছে তোমার স্পোর্টস রিলেটেড, পশ্চিমবঙ্গের যে সমস্ত জিকে গুলো হয় সেই সমস্ত, তোমার ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল, তারপরে ফেস্টিভ্যাল, ঠিক আছে, এই সমস্ত টপিক থেকে, স্ট্যাটিক জিকে থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 35টা কোয়েশ্চেন এসেছে, 35 কোয়েশ্চেন্স। 75টার মধ্যে 35টা তো এখানেই চলে যায়, ঠিক আছে। তারপরে আমি থার্ড পজিশনে রাখবো হচ্ছে ইতিহাসকে। ইতিহাস সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো তোমাদের অনেকের সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তারা ইতিহাস পড়তে অনেকেই বলো যে ইতিহাসের কনসেপ্ট বুঝি না, ভালো লাগে না, কিন্তু ভালো লাগলে তো চলবে না, পড়তে তোমাকে হবে। 8টা কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। জিওগ্রাফি তারপরে হচ্ছে 5টা, কনস্টিটিউশন সংবিধান থেকে 5টা, ইকোনমি থেকে কোনো কোশ্চেন আসেনি, আমি এটা সারপ্রাইজ হয়েছিলাম। এবার দেখো সায়েন্স চলে আসছে। সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স। ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 8টা এবং হচ্ছে বায়োলজি থেকে 9টা কোশ্চেন। কম্বিনেশনে আমরা সায়েন্স বলি। এই তিনটের কম্বিনেশনে হচ্ছে আমি এইটাকে সায়েন্সকে সেকেন্ড পজিশনে রেখেছি, যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে সায়েন্স, দেন হচ্ছে হিস্ট্রি। এই তিনটে স্তম্ভ পাস করাবার জন্য, ঠিক আছে। তো দেখো মিলিয়ে প্রায় 22টা মতন কোশ্চেন এসেছিল এখানে, 35টা এখানে, 22টা এখানে, আর হচ্ছে ইতিহাসের থেকে 8টা। তো এই হচ্ছে তোমাদের কোন সাবজেক্টকে কত বেশি ইম্পর্টেন্স দেবে সেইটা ক্লিয়ার হয়ে যাবে, এইটা দেবে। দেখো এইবার কথা হচ্ছে যে কোশ্চেন্স যখন আলোচনা করব তখন আরো বেশি ক্লিয়ার হবে কোন চ্যাপ্টার গুলো আমরা বেশি করে বলবো। মনে করো ইতিহাস বলবো, ইতিহাসের কোন চ্যাপ্টার থেকে এই কোশ্চেন্স গুলো দেয়, বা স্ট্যাটিক জিকের টপিক। মনে করো যখন কোশ্চেন আলোচনা করবো, আলোচনা করতে করতে প্রিভিয়াস এর এমন একটা কোশ্চেন হলো ভানুসিংহ কার ছদ্মনাম, তার মানে একটা টপিক তোমাকে এটা বলে দিচ্ছে যে এই যে কবিদের ছদ্মনাম, এইটা তোমাকে টপিকটা রেডি করে যেতে হবে, এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে। চলো আরো কোশ্চেন যখন আমরা আলোচনা করতে করতে দেখলাম যে একটা কোশ্চেন এসছে ইন্ডিয়ান স্পোর্টস রিলেটেড, তার মানে তোমাকে অ্যালার্ট করছে, তোমাকে বলছে যে ইন্ডিয়ান স্পোর্টসটা তুমি ভালো করে পড়ে যেও, ঠিক আছে। এখান থেকে আমরা কোশ্চেন দিয়ে থাকি। তো আর বেশি কথা বলবো না, এবার একদম মেন এক্সামের কোশ্চেনটা আলোচনা করবো। চলো তাহলে শুরু করি। দেখো এটা হচ্ছে 2019-এর প্রিলিমিনারি। এবার না প্রথমে আমি একটা কথা বলি, যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো, পরীক্ষাটা এই বছরই পাস করতে চাও, তাদের বলি 75টা কোয়েশ্চেন আমি আলোচনা করব। তার মানে ভিডিও লেন্থ কিন্তু একটু বড় হবে, তো অধৈর্য হয়ে সরে গেলে কিন্তু চলবে না। যারা সিরিয়াস তারা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ অবধি। পিডিএফটা, এই সেম পিডিএফ তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলো প্রথম প্রশ্ন বলছে, এক সেকেন্ড, প্রথম প্রশ্ন, দ্য ট্রায়াল এই বইটির রচয়িতাকে। তার মানে একটা টপিক তোমাকে এখানে বলে দিল যে বুক অ্যান্ড অথর, এই টপিকটা তুমি রেডি করে যাও। এবার বুকস অ্যান্ড অথর অনেক ধরনের হয়। প্রথম টপিক হতে পারে ইংলিশ লিটারেচার এবং তাদের লেখা,
দ্বিতীয় টপিক হতে পারে বেঙ্গলি লিটারেচার এবং তাদের লেখা তাদের বই, এবং 3 নম্বর হতে পারে কারেন্ট, এর একদম হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে যারা বই ফই লিখছে সেই সমস্ত। 4 নম্বর টপিক হতে পারে যে সমস্ত স্পোর্টস পার্সন আছে, তোমার কি বলে ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিস গুলো রয়েছে তাদের বুকস গুলো। তো এই 4টে টপিক থেকে বুকস এন্ড অথরস তোমাকে রেডি করে যেতে হবে। বুকস থেকে কোশ্চেন আসবেই একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক। 2 নম্বর প্রশ্ন বলছে দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক, সায়েন্স থেকে কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে অপশন নাম্বার সি বেকারেল। আমি একটু ফাস্ট করে নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সিন্ধু সভ্যতার ইতিহাসের প্রশ্ন বলছে, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? উত্তরটা হচ্ছে অপশন নাম্বার ডি ধোলাভিরাতে পাওয়া গেছে। ঠিক আছে, ইতিহাসের প্রশ্ন কিন্তু, ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী করে না, নিচের কোনটি সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহ করে না, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক হবে? উত্তরটা কি হয়ে যাবে? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অধাতু হলেও বিদ্যুতের সুপরিবাহী। কেমিস্ট্রি কোশ্চেন। তারপরে বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে, বায়োলজির কোশ্চেন। ঠিক আছে, বায়োলজির কোশ্চেন, নাইট্রোজেন শোষণ করে কোন আকারে নাইট্রোজেন, গাছ কি করে শিকড়ের মাধ্যমে নাইট্রোজেন শোষণ করে তাদের মাটি থেকে। তো এটা হয় হচ্ছে নাইট্রেট এবং নাইট্রাইট। এই টপিকটা পাবে হচ্ছে তোমার নাইট্রোজেন সার্কেল। আমি বলে রাখলাম, যদি পড়ে নাও তাহলে নাইট্রোজেন সার্কেল থেকে পেয়ে যাবে যে তোমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর নামও তোমাদের দিয়ে দেয়। 6 নম্বর কোশ্চেন বলতে চাইছে যে ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী আমরা ভারতীয় নাগরিকরা। 6 নম্বর কোশ্চেন গেল। তারপরে 7 নম্বর প্রশ্ন হবে হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ 7 নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটার নাম কি? উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটার নাম হচ্ছে অপশন নাম্বার হবে সি, অপশন নাম্বার সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে উদ্ভিদ হরমোন। ঠিক আছে, এই উদ্ভিদ হরমোনটা। তারপরে 8 নম্বর কোশ্চেন নাম্বার 8 বলছে ইতিহাসের প্রশ্ন, টোবা টেক্সিং গল্পটি ইতিহাসেরই কোশ্চেন। টোবা ও টেক্সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা রয়েছে? দেখো কোশ্চেনটা কিন্তু ইজি নয়, তার মানে মিসলেনিয়াসে বেশ কিন্তু টাফ কোশ্চেনও আসে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ, দেশভাগ নিয়ে লেখা হয়েছিল টোবা টেক্সিং। ঠিক আছে, কোন রাজ্যে এলিজিবিলিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ঠিক আছে, তো উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি, কেরালাতে স্থাপিত হয়েছে। তারপরে ড্যান ব্রাউনের অপরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাক নাম কি? দেখো স্ট্র্যাটেজিকের কোশ্চেন কিন্তু, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনের সাথে তো যথেষ্ট ভালো প্রিপারেশন করতে হবে তোমাদের। অপশন নাম্বার ডি ডলফিন। ঠিক আছে, অপশন নাম্বার ডি ডলফিন। তারপরের প্রশ্ন বলছে 11 নম্বর, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? এই সেম কোশ্চেন ডব্লিউবিসিএস এসেছিল। পশ্চিমবঙ্গে অবস্থিত কোনটা? অপশন নাম্বার ডি মোগলমারি। ঠিক আছে, অপশন নাম্বার ডি মোগলমারি। আমার যদি মনে হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে, একটু তোমরা গুগল করে দেখে নিও এটা কোন জেলায় পড়ে অবশ্যই। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের টাইপ কোশ্চেনগুলো পরীক্ষাতে তোমাকে দেখে যেতে হবে মিসলেনিয়াসে। ঠিক আছে, 12 নম্বরের এ অলকানন্দা রায়। তারপরে 13 নম্বর বলছে সাওয়াশের গেহু কোন লেখকের রচনা? দেখো বুকস রিলেটেড কোশ্চেন, আমি বললাম বুক থেকে কোশ্চেন কিন্তু আসবেই। 13 নম্বরের এ প্রেমচন্দ মুন্সি। ঠিক আছে, প্রেমচন্দ মুন্সির একটা লেখা রয়েছে শতরঞ্জ কি খিলাড়ি, ওই সিনেমা বানিয়েছে, ওই কাহিনীটা নিয়ে একটাই সিনেমা, হিন্দি সিনেমা বানিয়েছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। ঠিক আছে, প্রেমচন্দের লেখা শতরঞ্জ কি খিলাড়ি, আর মুভিটা বানিয়েছিল সত্যজিৎ রায়। আর যার কাহিনীটা নেওয়া হয়েছে অযোধ্যাকে যখন ডালহৌসি ক্যাপচার করে নেয় কুশাসন অভিযানে, সেইটা। 14 নম্বর, শালক সংশ্লেষের প্রথম মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। কোথা থেকে আসে? জল থেকে আসে, অক্সিজেন পাওয়া যায়, জল জারিত হয়ে তোমার কি বলে অক্সিজেন পাওয়া যায়। তারপরে কোশ্চেন 15 নম্বরের, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? বাংলা সাহিত্য থেকে আসবে, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন আনসার হবে অপশন নাম্বার ডি, শেষের কবিতা উপজীবিকা ছিলেন, তিনি কবি ছিলেন। ঠিক আছে, শেষের কবিতা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রেটা থুনবার্গ কে? গ্রেটা থুনবার্গ হচ্ছে সুইডেনের নারীবিদ আন্দোলনকারী নেতৃত্ব, সুইডেনের এক স্কুল পড়ুয়া, পরিবেশ সংকট আন্দোলনরত, নাকি কিউবার জর্জিয়া? কি হবে আনসার হচ্ছে অপশন নাম্বার বি, সুইডেনের একজন স্কুল পড়ুয়া যিনি পরিবেশ সংকট নিয়ে আন্দোলন করেন। ঠিক আছে, গ্রেটা থুনবার্গ খুব নিউজ ছিল মাঝখানে। ঠিক আছে,
আচ্ছা 17 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? ভারতের আমাদের হচ্ছে একক নাগরিকত্ব, ঠিক আছে, একক নাগরিকত্ব ভারতের, ঠিক আছে। কেন একক নাগরিকত্ব? তার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টই নাগরিকত্ব দেয়, কোনো স্টেটের আমাদের নাগরিকত্ব নেই। ইউএসএ যেটা আছে, ঠিক আছে, স্টেটেরও আছে আবার যদি সেন্ট্রালেরও আছে। 18 নম্বর বলছে 80 নম্বর কোশ্চেন, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা? কোন প্রদেশের আদিবাসিন্দা? ম্যাপটা থাকলে আমি খুব সুন্দর করে দেখাতে পারতাম। অপশন নম্বর এ, রাখাইন প্রদেশের তারা বাসিন্দা ছিলেন, ঠিক আছে, যারা পরবর্তীকালে ওখান থেকে বাংলাদেশ এবং হচ্ছে পশ্চিমবঙ্গে আসার চেষ্টা করেছে ভারতবর্ষে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থে যুক্তি লাভ করেছিল? ডি নাম্বার, পরাশর সংহিতা। মানে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ার স্টাডি করা কতটা বেশি ইম্পর্টেন্ট, কিরম টাইপের কোশ্চেন এসছে, এইগুলো কি একদম কিন্তু সোজা প্রশ্ন বলা চলে না। পরের প্রশ্ন, চল কি বলছে নেক্সট কোয়েশ্চেন 20 নাম্বার, দিল্লির কোন সুফি দরগায় গায়করা বলিউডের নেপথ্য সঙ্গীত গেয়েছেন? যথেষ্ট টাফ কোয়েশ্চেনটা, ঠিক আছে। অপশন নাম্বার এ, হযরত নিজামুদ্দিন, হযরত নিজামুদ্দিন। 21 নম্বর কোয়েশ্চেন, 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণ পদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? স্টেফি গ্রাফ কোন দেশের হয়ে খেলেছিলেন একটা কথা বলতে যাচ্ছে। অপশন নম্বর বি, পশ্চিম জার্মানি থেকে। জার্মানি ভাগ ছিল পশ্চিম এবং পূর্বতে, তো সেই সময় এটা ছিল। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক সিমলা, দার্জিলিং, গুয়াহাটি না লাদাখ? লাদাখে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। 23 নম্বর বলছে ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকা অভিনয় করছেন? উত্তর হয়ে যাবে অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক হচ্ছে অনুষ্কা শর্মা। 24 নম্বর, কোন চলচ্চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছর মানে 2020 সালে পালিত হচ্ছে? 24-এর কোশ্চেনের আনসার অপশন নাম্বার সি, সত্যজিৎ রয়ের, ঠিক আছে। 25 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেয়, এইটা অপশন নাম্বার সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই কোশ্চেনটা মিম হিসেবেও ঘুরে যেতে, ফেসবুকেও ঘুরে মাঝে মাঝে। আচ্ছা 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? 2020 সালে কোন ছায়াছবি বলিউড সিনেমা, ঠিক আছে, বলিউডের সিনেমাটি হচ্ছে অপশন নাম্বার এ, গাল্লি বয়, ঠিক আছে, গালি বয়। তারপর কোশ্চেন হচ্ছে বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতা। আরেকটা টপিক দিল, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র সৃষ্টিকর্তা, বাংলা চরিত্র সৃষ্টিকর্তা এবং ইংরেজি এটাই পড়ে রাখবে। তো উত্তরটা হয়ে যাবে 27 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার বি, নারায়ণ দেবনাথ। গঙ্গোপাধ্যায় দিয়েছে, দেবনাথও দিয়েছে, কোনটা তুমি করবে? নারায়ণ দেবনাথ। আচ্ছা তারপরে গুটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য থেকে ডান্স থেকে কোশ্চেন, এটা টপিক। তাহলে কি করতে হবে তোমাদের? ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স দুটোই করে নিতে হবে, ঠিক আছে। কি বললাম? ক্লাসিক্যাল এবং অ্যান্ড ফোক, ঠিক আছে। দেন গুটি পাওয়া, তাহলে উত্তরটা কি হবে? গুটি পাওয়া 28 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার এ, ওড়িশার হচ্ছে তোমার এটা একটা ফোক ডান্স। পরের প্রশ্ন, পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে যে শীর্ষস্থানে রয়েছেন সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। আনসার ইজ অপশন নাম্বার বি, নোভাক জোকোভিচ। যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে তারা দেন না, এই টেনিস খেলার নাম অনুসারে এদের নামই পাবে, যে রজার ফেডারার, নোভাক জোকোভিচ, রাফেল নাদাল, এদের নামই পাবে, ঠিক আছে। সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তি উৎপন্ন হয় কোথা থেকে? ফিউশন হয়, ফিউশন হয়, এখানেও ফিউশন আছে অপশনে, এখানে ফিশন আছে, হবে না, এটা বাদ। তারপরে রাসায়নিক পরমাণু বিক্রিয়ার দরুন, অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি, 30-এর বি, ঠিক আছে। 31 নম্বর বলছে কোন মুঘল, হিস্ট্রি কোশ্চেন, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? কার পাকিস্তানে? দুজনের পাকিস্তানে অবস্থিত, একটা হচ্ছে জাহাঙ্গীর লাহোরে অবস্থিত, আরেক হচ্ছে বাবরের কাবুলে অবস্থিত। কাবুল হচ্ছে তো ইয়েতে আফগানিস্তানে। তাহলে পাকিস্তানে অবস্থিত একটা হচ্ছে তোমার জাহাঙ্গীরের, এটা হচ্ছে লাহোর, ঠিক আছে। আর কাবুলে হচ্ছে বাবর, ঠিক আছে।
বাবরের। তো কোশ্চেনটা এরকম হতে পারে যে ভারতে নেই দুজন মোগল সম্রাটের, একজন বাবর আর একজন হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন 32 নম্বর, পরিবেশ বদলের ওপর অস্কার প্রাপ্ত তথ্যচিত্র কোনটা? কারেন্ট অ্যাফেয়ার্সের আবার কোশ্চেন, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে 32 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার এ, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসকারী? কে হবে? ভিলেন কে ছিল হ্যারি পটারে? কে দেখেছো? ভলডেমর্ট, ঠিক আছে। এটা আমি অফলাইন ব্যাচও করাই তোমার ওদের, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ। সায়েন্সের কোশ্চেন, বায়োলজি, মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা অপশন নাম্বার ডি 31 জোড়া, ঠিক আছে, 31 জোড়া। পরের প্রশ্ন 35 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য, আর কি? ইথিলিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 36, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে অপশন নাম্বার সি, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। আন্তঃআণবিক বল কাজ করে, অপশন নাম্বার সি কারেক্ট। তারপরে চালের জলে বা মার যেটাকে বলা হয়, কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এই ইঙ্গিতটা কি দেয়, মানে কিসের ইঙ্গিত দেয়? চালের জলে কি রয়েছে, চালের জলে কি রয়েছে যে নীল কালো রঙটা হয়ে যায়? উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি, শ্বেতসার, মানে হচ্ছে কি কার্বোহাইড্রেট রয়েছে, সেই কারণে এই জিনিসটা হয়ে থাকে। ওকে। 38, বিখ্যাত উপন্যাস পালামৌ, এটি কার রচনা? তার মানে বাংলা সাহিত্য তোমাকে পড়ে যেতে হবে, সাহিত্য ও সাহিত্যিক, ঠিক আছে। একটা টপিক বললাম, মনে থাকবে। তারপর হ্যাঁ, উত্তরটাই তো হলো না। 38 নম্বরের উত্তরটা হবে অপশন নাম্বার বি, সঞ্জীব চট্টোপাধ্যায় পালামৌ। মুপলা অভ্যুত্থান ছিল, হিস্ট্রি কোশ্চেন, মুপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কি ধরনের অভ্যুত্থান ছিল? 39 নম্বর কোশ্চেন অপশন নাম্বার বি, কৃষক আন্দোলন ছিল। বলা হয় কৃষক আন্দোলন, অ্যাকচুয়ালি ছিল না। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতন? মধ্য এশিয়া থেকে এই কনসেপ্টটা এসেছিল, অপশন নাম্বার বি, রবাব, ঠিক আছে, রবাব। 41 নম্বর কোশ্চেন বলছে, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমানো হয়েছিল? কত? 21 থেকে কমিয়ে 18। তার মানে আগে ভোট দিতে গেলে ন্যূনতম বয়স 21 ছিল, এখন সেটাকে কমিয়ে করা হয়েছে 18। এটা কোন বছর হয়েছে? এটা হয়েছে সালটা যদি মনে থাকে 1989-এ হয়েছে। তাহলে এটা হবে না, 92 হবে না, শেষে হবে না। সাল মনে আছে, রাজীব গান্ধীর সময়, অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। সাল মনে থাকলে আনসার হয়ে যেত। চলো পরের প্রশ্ন বলছে, নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমানা নেই? পশ্চিমবঙ্গে ভারতবর্ষের ভূগোলের কোশ্চেন বলছে দেশটির মধ্যে স্থল সীমানা নেই। স্থল সীমানা নেই কার সাথে? 42 নম্বর কোশ্চেন বলছে চীনের সাথে স্থল সীমানা নেই, মায়ানমারের সাথে আফগানিস্তানের নেই, উপরোক্ত কোনটির? অপশন নাম্বার ডি, কোনটার সাথে নেই, কারণ প্রত্যেকের সাথে স্থল সীমানা রয়েছে। স্থল বলেছে না, স্থল সীমানা। তারপরে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা বা অনুচ্ছেদ অস্পৃশ্যতাকে দূরীকরণ করে? অপশন নাম্বার এ, 17 নম্বর অনুচ্ছেদ আর কি, ঠিক আছে। আচ্ছা, নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? নামচা বারোয়া থেকে কোন নদী ভারতবর্ষে প্রবেশ করেছে? উত্তর কি হবে? অপশন নাম্বার 44-এর অপশন নাম্বারের সোজা প্রশ্ন অনেকটাই, অপশন নাম্বার সি কারেক্ট, ব্রহ্মপুত্র। এটা কোথায় আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে, নামচা বারোয়াটা অরুণাচল প্রদেশে পড়ে, ঠিক আছে। এপি মানে অন্ধ্র নয়, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর ইদানিং হচ্ছে অরুণাচল প্রদেশ একটা টানেল করেছে, উদ্বোধন করেছে, সেটাকে বলা হচ্ছে শিলা টানেল, ঠিক আছে। মনে রাখো, এই নিউজটাও দেখে যাও। ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণে নিম্নোক্ত কোন শিল্পীদের দায়িত্ব দেওয়া হয়েছিল? মানে ভারতের সংবিধানের প্রচ্ছদ আঁকা হয়েছিল, কে এঁকেছিলেন, তার নামটা কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নন্দলাল বসু এঁকেছিলেন এই ভারতের সংবিধানের প্রচ্ছদটা, ছবি এঁকেছিলেন। স্বাধীন ভারতে গ্রীষ্মকালীন অলিম্পিকে কে প্রথম পদক জয় করে? এই কোশ্চেনটা আমি একটা সেটেও আলোচনা করেছিলাম। সেই সেটটা হচ্ছে 10,000 জিকে, 10K জিকে বলে একটা সিরিজ রয়েছে, যেখানে মিসলেনিয়াসের আমি কোশ্চেন ভীষণ পরিমাণে আউট করে 10,000 জিকের প্লেলিস্ট আমি এখানে দিতে পেয়ে যাবে, ওখানে দেখতে পারো। এখানে আমি সুন্দর করে ডায়াগ্রাম নিয়ে ভারতবর্ষ থেকে যত খেলোয়াড়রা যত সালে যেই অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, মানে তোমার পদকগুলো পেয়েছে, সুন্দর করে বলা আছে, তোমরা দেখতে পারো ওখানটায়। 46-এর উত্তর কি হবে? 46-এর উত্তর হবে অপশন নাম্বার এ, দাদা সাহেব যাদব, ঠিক আছে। গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম জয়, ঠিক আছে, যাকে
ছোট্ট করে বলা হয় কে ডি যাদব। কে ডি যাদব। নিম্নলিখিত কোন অধিকারটি স্বাধীন ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? ভারতের সংবিধানে মৌলিক অধিকার বলে গণ্য হয় না কোনটা? শিক্ষার অধিকার, ধর্মীয় আচরণ অধিকার, সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার। এটা মৌলিক অধিকার নয়। প্রথমে ছিল, এখন আর নয়। এখন এটা কি আইন? এটা হচ্ছে আইনি অধিকার বা লিগ্যাল রাইট। এটা হচ্ছে আর্টিকেল 300A তে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলি, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয় বলেছে? নয়। আরাল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, রোহিত সাগর। এগুলো তো সাগর। আরাল সাগর আনসার। আরাল সাগর তো অপশন নাম্বার এ, আরাল সাগর। নেক্সট কোশ্চেন 49 নম্বর বলছে, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? বিদেশের কোন দেশটি? 49 নম্বরের সি হবে আবুধাবি। ঠিক আছে। আবুধাবি হচ্ছে তোমার UAE এর ক্যাপিটাল। ওকে, আবুধাবি। নেক্সট কোশ্চেন বলছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? ক্যালসিয়ামের শতকরা মাত্রা হচ্ছে অপশন নাম্বার সি 40%, ঠিক আছে, 40%। আচ্ছা, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহীত সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটা? সবথেকে সুরক্ষার পদ্ধতি অপশন নাম্বার বি, ফিউজ তার ব্যবহার করা। ঠিক আছে। শর্ট সার্কিট, ফিউজ তার যদি এমন কিছু হয়, কি হয়ে যাবে, আগে ফিউজটা উড়ে যাবে, তার মানে কারেন্টটা ডিসকানেকশন করে দেবে, ঠিক আছে। ডিসকানেকশন করে দিলে আর অ্যাপ্লায়েন্স গুলো কিছু হবে না। যদি না থাকে ফিউজ, তাহলে কি হবে, পুরোপুরি শর্ট সার্কিটে আগুনটা ধরে যেতে পারে। আচ্ছা, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বর্মা কেন্দ্রিক? বর্মা মানে মায়ানমার কেন্দ্রিক। অমিতাভ ঘোষের কোন? 52 নম্বর প্রশ্ন, অপশন নাম্বার বি কারেক্ট, গ্লাস প্যালেস। লতা মঙ্গেশকর আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম হচ্ছে, খুবই ভালো প্রশ্ন এটা, বলো মিনা, হেমা, নিতা নাকি হচ্ছে সীমা? অপশন নাম্বার বি, হেমা। নেক্সট কোশ্চেন বলছে, বিজয়নগরের ইতিহাসের প্রশ্ন, রাজ্যের রাজধানীর নাম কি? বিজয়নগর রাজ্যের রাজধানী কি ছিল? হাম্পি ছিল না? অপশন নাম্বার সি কারেক্ট। পরের প্রশ্ন, যখন সোডিয়াম ক্লোরাইড NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+ মানে সোডিয়াম আয়ন এবং চারপাশে কি আয়ন থাকে? অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার 55 নম্বর কোশ্চেনের অপশন নাম্বার ডি, H2O অণুগুলি থাকে, ঠিক আছে। জল 56 নম্বর বলছে যে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তারপরে মিথেন এটা, এবং হচ্ছে কার্বন মনোক্সাইডের মধ্যে কোন গ্রিন হাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? সব থেকে বেশি কোনটা থাকে এগুলোর মধ্যে? তোমাকে উত্তর দিতে হবে। 56 নম্বরের এ, কার্বন ডাই অক্সাইড সব থেকে ম্যাক্সিমাম পরিমাণে থাকে, ঠিক আছে। 57 বলছে, বৈদ্যুতিক তারে একটি অন্তরক ব্যবহার করা, অন্তরকের উপাদান আবরণ থাকে, সাধারণত কি ব্যবহার করো? অন্তরক কেন বলবো? অন্তরক মানে ইলেকট্রিসিটি পাস করবে না যার মধ্যে দিয়ে, তো কার মধ্যে দিয়ে পাস করবে না? সালফার, গ্রাফাইট, PVC, শুকরের সবকটাই হতে পারে। 57 নম্বর কোশ্চেন অপশন নাম্বার সি, PVC মানে প্লাস্টিক হচ্ছে তড়িতের কুপরিবাহী। আচ্ছা, স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে, কেমিস্ট্রির কোশ্চেন কিন্তু এটা, ভালো প্রশ্ন, ঠিক আছে। স্টেইনলেস স্টিল সালে লোহার সাথে কি কি মিশ্রিত থাকে? 58 নম্বর কোশ্চেন, লোহা মিশ্রিত থাকবে অপশন নম্বরে নিকেল থাকে, অবশ্য মনে রাখবে, আর সাথে হচ্ছে ক্রোমিয়াম। নিকেল, ক্রোমিয়াম এবং লোহা মিশে স্টেইনলেস স্টিল, মানে হচ্ছে কি বলে যেন কলঙ্কহীন লোহা। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়েছে? 23তম ধারা, তার মানে ধারা তোমাকে মুখস্থ করে দিতে হবে। 59 নম্বর কোশ্চেন অপশন নাম্বার বি, মানুষ পাচার নিষেধকরণ। 24 কি বলেছে? 24 হচ্ছে শিশু শ্রম বন্ধ করো, শিশু শ্রম বন্ধ করো। 23-24 মনে রেখে দিও। আর 60 মানুষের পাচনতন্ত্রে, বায়োলজির কোশ্চেন, কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? প্রথমে তো মুখ দিয়ে খাবে, তাহলে মুখে কি থাকে? টায়ালিন থাকে। অপশন নাম্বার সি, অপশন টায়ালিন নেই, তো অ্যামাইলেজ আনসার হবে, ঠিক আছে। অ্যামাইলেজ যে কার্বোহাইড্রেট ইয়ে করে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? ঋগ্বেদে হচ্ছে 10 রাজার যুদ্ধ উল্লেখ রয়েছে, ঠিক আছে, 10 রাজা। ঋগ্বেদের কথা বলেছে, মহাভারতের কথা বলেনি, তুমি এবার কুরুক্ষেত্র করে দিও না। 62 নিম্নোক্ত দেশগুলির কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা? মানে নিম্নোক্ত 4টে দেশের নাম দিয়েছে, এই 4টে দেশ ভারতবর্ষের সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে, এই কোনটা? এটা হবে উত্তর অপশন নাম্বার, বলো। সবার দীর্ঘতম বাউন্ডারি কার সাথে শেয়ার করি? বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার প্রায়, তার থেকে ম্যাক্সিমামই হচ্ছে তোমার 2000 কিলোমিটার সামথিং,
200 মতন প্রায় হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের সাথে, ঠিক আছে। তো বাংলাদেশের সাথে, বাংলাদেশে কোন কোন রাজ্য? এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বর আসাম, 3 নম্বর মেঘালয়, তারপরে 4 নম্বর হচ্ছে তোমার কি বলবো ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম, ঠিক আছে। 1 2 3 4 5টা স্টেট। নেক্সট কোশ্চেন, আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই বছরে, ঠিক আছে। 63 নম্বরের অপশন নাম্বার সি, ম্যান বুকার পেয়েছে। বুকার প্রাইজ কিসে দেয়? বুকার প্রাইজ হচ্ছে তোমার কি বলে সাহিত্যে দেয়, লিটারেচারে দেয়, ঠিক আছে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? কেমিস্ট্রির কোশ্চেন এটা, সায়েন্সের, ঠিক আছে। তো বাষ্পীয় ঘনত্ব যাই হোক না কেন, আনসার হিসেবে অপশন নাম্বার এ 64 হবে, ঠিক আছে। একদম শেষের দিকে চলে এসেছে 65। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার এর ইংরেজি কোন নাটকের? হায়দার হচ্ছে শ্রদ্ধা কাপুর এবং হচ্ছে শাহিদ কাপুরের মুভি, ডিরেক্টর হচ্ছে বিশাল ভারদ্বাজের মুভি। বিশাল ভারদ্বাজ এরকম এই ধরনের রিয়ালিস্টিক মুভি পছন্দ করে বানাতো। তো কোথায় আনসার কি হবে? হ্যাঁ, তো কোন উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে? উপন্যাস না, নাটক। শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে? 65 নম্বর অপশন নাম্বার ডি, হ্যামলেটের কাহিনী এটা, ঠিক আছে। শেক্সপিয়ারের হ্যামলেটের কাহিনী। তো এই ধরনের তিনি মুভি, কামিনো হচ্ছে তারই মুভি। সোডিয়ামের আয়ন, লোহার আয়ন, তারপরে হচ্ছে তোমার এটা মনোক্সাইডের আয়ন, কার্বন মনোক্সাইড এবং হচ্ছে জিঙ্কের আয়ন, এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয় বলেছে? নয় বলেছে, সন্ধিগত মৌলের আয়ন নয়। পেরিওডিক টেবিল থেকে কোশ্চেন, যদি পেরিওডিক ভালো করে জানো তাহলে বলে দিতে পারবে অপশন নাম্বার এ, সোডিয়াম এবং হচ্ছে তোমার এই কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে তোমার নয়, ওকে। 67 রোধের সমান্তরাল সমবায়ে রাশিটি ধ্রুবক হয়, তা হলো কোনটা? ধ্রুবক হবে রোধের সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায় মানে হচ্ছে কি বলে এটা? সমান্তরাল প্যারালাল তুমি কি বলে ইলেকট্রিসিটি, ঠিক আছে। প্যারালাল কারেন্ট আর সিরিজ কারেন্ট হয়। তো প্যারালাল কারেন্টের কথা বলছে, সমান্তরাল রোধের মধ্যে যে রাশিটি ধ্রুবক হয় তা কোনটা হবে? অপশন নাম্বার 67 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার বি কারেক্ট, বিভব পার্থক্য। 68 বলছে বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতীয় মানুষ ছিলেন? তো দেখো এই লেভেলের দিয়ে কোশ্চেন আসছে, ঠিক আছে। তো মোটেই সোজা প্রশ্ন নয়। তো মিসলেনিয়াসের জন্য যারা প্রিপারেশন করছো, মেন্টালি আগে প্রিপারেশন নেবে, যে প্রিপারেশন কিন্তু তোমাকে খুব ভালো করে হার্ড করতে হবে। দেখো মেন্সটা তো তোমার রয়েছে কি বলে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপটিভ পার্ট, প্রিলিমিনারিটা অবজেক্টিভ। তো অবজেক্টিভ প্রিলিমিনারি যদি কেউ পাস করে যাও না, তাহলে ডেসক্রিপটিভ পাস করেই যাবে। প্রিলিমিনারি মেন ইয়ের মধ্যে কি বলে তোমার মিসলেনিয়াসে। তো ভালো করে পড়াশোনা করো, খুবই ভালো করে স্ট্যাটিক জিকেটা খুবই সুন্দর, যত পারো এই মিসলেনিয়াসের এমসিকিউ প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আইডিয়া হবে কোন টাইপের কোশ্চেন আসবে। চলো 68 নম্বরের আনসারটা বলি, অপশন নাম্বার বি ডাচ। নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? বিরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছেন অপশন নাম্বার ডি সাতরাঞ্চ খিলাড়ি। যে এই কোশ্চেনটার কথাই আমি এই ছবিটার কথাই কিছুক্ষণ আগে বলছিলাম একদম ফার্স্টে। সাতরাঞ্চ খিলাড়ির রাইটার হচ্ছে কি বলে মুন্সি প্রেমচাঁদ, আর ফিল্ম ডিরেক্টর হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের হিন্দি সিনেমা এটা, ঠিক আছে। আর কাহিনীটা নেওয়া হচ্ছে ওই অযোধ্যার কাহিনীটা। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? হিমালয়ের অংশ নয় কোনটা? শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি না হিমাচল? কোনটা হচ্ছে অপশন নাম্বার বি সহ্যাদ্রি। সহ্যাদ্রি কাকে বলে? ওয়েস্টার্ন ঘাটকে বলে ভাই, তোমরা প্রত্যেকেই জানো ওয়েস্টার্ন ঘাট সেটা হচ্ছে সহ্যাদ্রি, মলয়দ্রি হচ্ছে ইস্টার্ন ঘাট। কিডনির পরিস্রাবণ ইউনিটকে কি বলে? পরিস্রাবণ ইউনিটকে কি বলে? পরিস্রাবণ ইউনিটকে 71 নম্বর কোশ্চেন কি বলে? অপশন নাম্বার ডি নেফ্রন বলে। তোমরা জানো যে গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। নিউরন হচ্ছে কার? নিউরন হচ্ছে স্নায়ুর। দস্তে মার্গো বা মৃত্যু মরুভূমি কোথায় রয়েছে? তাহলে আরেকটা স্ট্র্যাটেজিক টপিক, বিশ্বের যত মরুভূমি রয়েছে সেই মরুভূমি এবং তাদের কান্ট্রি তোমাকে বলে যেতে হবে। আমি অফলাইন ব্যাচে এটা করাই, ওদের করিয়ে দিই, এখানে এই ধরনের স্ট্র্যাটেজিকে নিয়ে আটকায় না। তো তোমরা এই উত্তরটা কি দেবে? 72 নম্বরের কোশ্চেন হবে অপশন নাম্বার ডি আফগানিস্তান, ঠিক আছে। আফগানিস্তানের দস্তে মার্গো রয়েছে। একদম শেষের দিকে চলে এসেছি।
73 নম্বর, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল বা গোয়েন্দা গন্ডালু স্রষ্টা ছিলেন? ঠিক আছে, বেস্ট টাফ কোশ্চেন, আমিও কোশ্চেনটা শুনিনি কোনোদিনও। 73 নম্বর কোশ্চেন বলছে কি, 73 নম্বর বলছে অপশন নাম্বার ডি, নলিনী দাস। ঠিক আছে, নলিনী দাস। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? ছোট্ট মেয়ের কাহিনী অপশন নাম্বার 74 অপশন নাম্বার এ, পলিয়ানা। ঠিক আছে, পলিয়ানা। অ্যান্না কারেনিনা কার লেখা? বলো, অ্যান্না কারেনিনা কার লেখা? বুক ক্যান অথর থেকে কোশ্চেন। ঠিক আছে, যদি জানো কমেন্ট বক্সে আমাকে জানিও। অ্যান্না কারেনিনা। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু করে এডিস মশা, স্ত্রী এডিস ডেঙ্গু। ঠিক আছে, কিউলেক্স থেকে হচ্ছে তোমার বোধ রোগ হয়, আর অ্যানোফিলিস থেকে তোমার কি হয়, ম্যালেরিয়া হয়। এরপরে তোমার ইতিহাস কি বলে, ম্যাথের কোশ্চেন শুরু হয়ে যাবে, এখান থেকে ম্যাথ হয়ে যাবে। তো ম্যাথ তো আমাদের ডিসকাশন করার মতো নয়, পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এই হচ্ছে মিসলেনিয়াসের 75টা জিকের কোশ্চেন আমি আলোচনা করলাম।